আমার সৌন্দর্যের রহস্য তো আমি বললাম যে আমি অনেক বেশি হাসি। ওকে, তো মানুষ বলে যে হাসলে মানুষের মন সুন্দর থাকে, এবং হাসলে যেটা হয় যে আমাদের ফেসে যে সেলস গুলো আছে বা সেলস গুলো আছে এগুলো অনেক বেশি বলে না যে অ্যাক্টিভ হয়ে যায়, রক্ত সঞ্চালন বেড়ে যায়, সে কারণে মনে হয় আমার বেশ সুন্দর। দরদ মুভি মুক্তি পেয়েছে, দেখার অনেক ইচ্ছা, ট্রেলার দেখেছি এবং ইনশাল্লাহ দেখবো। যদিও এটা সুপার ফ্লপ মুভি হয় তারপরও আমাদের দেখা উচিত, কারণ যেখানে হচ্ছে গিয়ে আমাদের সুপারস্টার সাকিব খান আছে, তো উনি যেহেতু অনেক কষ্ট করেছে, একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে, অভিনয় বলুন, মডেলিং বলুন, প্রত্যেকটা জবই অনেক বেশি টাফ, স্পেশালি যারা মিডিয়াতে আছে। তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত, যদিও এটা ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত, যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরো একটা মুভি আমাদেরকে দিতে পারে। শাকিব খানকে কেমন লাগে? উনি সুপারস্টার, তো ওনাকে ওই হিসেবেই ভালো লাগে, অভিনেতা হিসেবে ভালো লাগে, ব্যক্তি জীবন নাই বলি। নায়িকা হতে চান না, সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চায় না এই কারণে, কারণ হচ্ছে গিয়ে ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না, সেই কারণে আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না। বিয়ে করব, আসলে বিয়ে, প্রেম, এগুলো সবই তো আল্লাহর হাতে, সো বিয়েটা আসলে অবশ্যই আল্লাহর হাতে, সো ইচ্ছা আছে এনি টাইম সুন করে ফেলবো। একদমই সাদামাটা একটা ছেলে, মানে আমি নিজেও সাদামাটা মানুষ, তো আমার জন্য একজন সাদামাটা মানুষই ঠিক আছে। আমি আসলে অভিনয় থেকে বলবো যে মডেলিংটাকে বেশি পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ করি রেডিওকে। নীরব ভাইও এসছে আজকে আমার সাথে, যিনি হচ্ছে গিয়ে আমার রেডিও ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে আমার বস, পাশাপাশি হচ্ছে উনি আমার কি বলবো আমার আইডল বলা চলে। অভিনয়ে যাবো, আরো প্ল্যান আছে অভিনয় নিয়ে, কিন্তু আমাদের তো মডেলিং এই থাকতে চাই, কারণ আমাদের মডেলিং এর এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা প্রেজেন্টে যাচ্ছে এবং আমাদের কাজের পরিধিও বেড়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি মডেলিংটাতে আবার থাকতে চাই। আমি উপস্থাপনের জায়গাটা অবশ্যই মিস করি, কিন্তু আমি আসলে রেডিওটাকে বেশি মিস করি, এবং এনি টাইম সুন আমি আবার আমার রেডিও শুরু করতে পারবো এত ব্যস্ততার মাঝে। সিনেমাতে ইনশাল্লাহ, হোপফুলি সুন, কারণ হচ্ছে হয় না যে অনেক স্ক্রিপ্ট আসে, তো এগুলো নিয়ে কথাবার্তা চলছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সুন। স্কিন কেয়ার প্রোডাক্টস আসলে শুধুমাত্র মডেল না, প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি জরুরি, কারণ আমরা যেহেতু মডেলিং করি তার মানে আমাদের হচ্ছে গিয়ে 24/7 হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইউজ করতে হয়। কিন্তু তার পরবর্তীতে কি হয়, আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি, যারা অফিস করে কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ে, শুধুমাত্র ছেলে মেয়ে বলে না, আপনার স্কিনটাকে সুন্দর রাখা সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের কাছে, সেই কারণে স্কিন কেয়ার প্রোডাক্টস এর গুরুত্ব অনেক বেশি আমাদের। প্রথমে দর্শনদারি আমরা সবাই জানি, পরে গুণ বিচারি। নিজেকে যদি সুন্দর থাকি তাহলে হচ্ছে পৃথিবীটা এমনিতেই আপনার কাছে চলে আসবে। নিজেকে ফিট রাখার জন্য একটা মানুষ কতটুকু কি করবে সেটা আসলে সে নিজেই বুঝে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাট সবাই চাই নিজেকে সুন্দর রাখতে, বাট আমি মনে করি যে আসলে এইসব ব্যাপারে না যাওয়াই বেটার, কারণ একটা সার্টেন টাইমে গিয়ে এগুলো অনেক বেশি এফেক্ট করবে, ইম্প্যাক্ট করে নিজের। একজন নারীর সৌন্দর্য তার কথা বলা, এবং সেটা শুধু ব্যক্তিত্ব, আসলে তো ব্যক্তিত্বের মধ্যে কথা বলা পড়ে, তার বলে না যে চলন বলন সবকিছুই পড়ে। সো একটা নারী না, একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্ব।